এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। প্রসাদের লাইন ধরা যদি কত লোক হয়েছে গাইস। প্রথমবারের মতো ফ্যামিলির সাথে করে ফরিদপুর যাচ্ছি, ফরিদপুর আঙিনাতে। তো প্রথমবারের মতন ফরিদপুর আঙিনায় আমরা ফ্যামিলি সবাই যাচ্ছে, আমি, মা, বোন আর হচ্ছে কাকাদের ফ্যামিলি থেকে কাকি যাচ্ছে, ভাই যাচ্ছে, বোন যাচ্ছে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি অটোতে করে। রাজবাড়ি থেকে ফরিদপুর শ্রীঅঙ্গনের উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা দিলাম। আমাদের পরিবার থেকে আমি, মা আর বোন, আর কাকাদের পরিবার থেকে সবাই। তো উদ্দেশ্য ফরিদপুর শ্রীঅঙ্গন। যেহেতু আজকে শুক্রবার এবং মে দিবস, এই জন্য রাজবাড়িতে সীমিতভাবে বাস চলাচল করতেছে। এর জন্য আমরা অটোতে করেই শ্রীঅঙ্গনের উদ্দেশ্যে রওনা দিছি। আর যাইতে যেতে কিছু দৃশ্য আমরা উপভোগ করতেছি। আকাশের গুচ্ছ গুচ্ছ মেঘ, চারপাশের পরিবেশটা খুবই ভালোই লাগতেছে। যখন আমরা রওনা দিলাম তখন হচ্ছে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, তো দেখি যে আবার আকাশে রোদ উঠছে। তো সব কিছু মিলে আমরা যাচ্ছি। আর দেখো, প্রত্যেক বছর কিন্তু এই বৈশাখ মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি শ্রীঅঙ্গনের অনুষ্ঠান হয়ে থাকে। আমরা কিন্তু অলরেডি ফরিদপুর চলে আসছি। আর এইটা তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব ফরিদপুর শ্রীঅঙ্গনের কি কি হতে যাচ্ছে, যেহেতু আজকে অষ্টকালী, জমজমাট আয়োজন, অনেক লোকজনের সমাগম হবে সেটা। অবশেষে আমরা আঙিনের সামনে এসে নামলাম অটোতে করে। কাকা তো বোন, মা, কাকি, হচ্ছে পুটি। তো এখন আমরা হচ্ছে মেন গেটের দিকে যাব। আমরা মূলত রাজবাড়ি থেকে অটোতে করে আসছি সবাই মিলে। ওই হচ্ছে মেন গেট। আমরা মেন গেটে যাবো কি সাইডের গেটে যাবো বুঝতেছে না। আজকে যেহেতু শুক্রবার, প্রচুর ভিড়। অনেক লোকজন হয়েছে কিন্তু। শ্রীঅঙ্গনের মূল প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। জগৎপ্রভুর 156তম আবির্ভাব উপলক্ষে পরিবারের সাথে এইখানে আসছি। তো এত লোকজনের সমাগম হবে কখনো ভাবতে পারিনি, যেহেতু শুক্রবার এবং অষ্টকালী। এর জন্য ফরিদপুর সহ ফরিদপুরের আশেপাশে যত হিন্দু ধর্মাবলম্বীরা আছে তারা এইখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। তবে এত জনসমাগম হবে সেটা কখনো কল্পনা করতে পারিনি। তবে যাই হোক, সব মিলে নতুন একটা অভিজ্ঞতা। আর এর পাশাপাশি কিন্তু মেলাও অনুষ্ঠিত হয়ে থাকে এই পাশেই। তো মেলাতে যাইতে পারবো কি না জানি না, যদি যাইতে পারি সেটা তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আর না যাইতে পারলে তোমরা ভিডিওটি দেখতে থাকো যে কি কি করতে থাকি আমরা সবাই মিলে। আর এত লোকজন, এত ভিড় ভাই, বলার বাইরে ভাই। ভাই প্রচুর ভিড় আঙিনাতে। তো আমরা এখন মূলত এক সাইডে বসবো। দেন এত পরিমাণে লোক হয়েছে। এখন আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, সো এত লোকজনের সমাগম হয়েছে আঙিনাতে। চলো ভিতরের দিক যাওয়া যাক। মানে চিন্তা করা যায় এত মানুষের সমাগম আঙিনাতে, কত লোক। আমরা এখন মন্দিরের এক সাইডে বসবো, তারপরে পুরো জায়গাটা তোমাদের ঘুরাই দেখাবো।
আমার ভাই কেমন তাকায় আছে। তো মূলত এখন প্রসাদের লাইন ধরার জন্য কত লোক হয়েছে এই প্রসাদ খাওয়ার জন্য। এখানে সবাই আছে, প্রচুর পরিমাণে ভিড়। এত লোকের সমাগম এই জগৎপ্রভুর আঙিনায় তা বলার মতো। তো এখন যাবো হচ্ছে প্রসাদের ওইখানে। এই কতটা চেঞ্জ হয়েছে। আগে এইখানে জল প্রসাদ দিত, মানে শরবত। দেন এখন জায়গাটাও অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে। তো ভাই রে ভাই, মানে মেলায় এত ভিড় হইছে, এত মানুষের সমাগম এই আঙিনায় বলার মতো না। তো যাই হোক, সন্ধ্যা লেগে গেছে অলরেডি, আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ভাই অনেক ভিড়, আমি কোনো মতন মেলা থেকে ঘোরাফেরা করে আর পাশ দিয়ে এত ভিড়, মানে আমি কোনো মতন চলে আসছি এখান থেকে। সবাই বাড়ি যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ওই আয়, দেখো এইখানে কত লোকজন বসে আছে, আর ভিতরে লোকজনের অনেক সমাগম এইখানে মেলার মাঠে। তারপরে হচ্ছে মন্দিরের ভিতরে তো তেমন ভাবে ঘুরতে পারিনি, কারণ অনেক ভিড় থাকায়। ফ্যামিলির সাথে ঘুরতে আসলাম, এইটা ভাই অন্যরকম একটা অভিজ্ঞতা বলতে পারো। একটু প্যারা আর সবকিছু মিলে একটু ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু